বাংলাদেশিদের জন্য আবারও স্থগিত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে যেতে আবেদন জমা দেওয়ার সুযোগ শেষ হয়েছে 31শে মার্চ। তবে বিশেষ ক্ষেত্রে 31শে মে পর্যন্ত আবেদন করা যাবে, আর এই তারিখের মধ্যেই কর্মীদের মালয়েশিয়ায় পৌঁছাতে হবে। অনেক এজেন্সি বলছে কাজের সুযোগের চেয়ে বেশি কর্মী পাঠানো এবং ভুয়া কলিংয়ের নামে কর্মী যাবার কারণে কাজ পাচ্ছে না অনেক শ্রমিক। ঝুমুর বাড়ির প্রতিবেদন। এখন পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,30,000 বাংলাদেশি। যে সংখ্যক চাহিদাপত্র বাংলাদেশের জন্য এসেছে তার মধ্যে 20,000 কর্মীর এখনো কোনো কাগজ জমা হয়নি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে মালয়েশিয়া 30 মার্চ একটি প্রজ্ঞাপন জানিয়েছে, যারাই যাবে মালয়েশিয়া তাদের 31 মের মধ্যে পৌঁছাতে হবে। কাগজ জমা হবে 31 মার্চের মধ্যে, তবে ছাড় থাকবে বিশেষ ক্ষেত্রে। কোটা থাকা সত্ত্বেও এই বাজারে 20,000 কর্মী আটকে থাকলো কেন, এই প্রশ্নে এজেন্সিগুলো বলছে কাজের সংকট রয়েছে দেশটিতে। যে কর্মীগুলো যাওয়ার চিন্তা করেছে তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে গেছে, যার ফলে কিন্তু যে ডিমান্ডটা এখানে আসছে সব ডিমান্ডটা কিন্তু ফুলফিল করা যায়নি কর্মীদের যাওয়ার অনাগ্রহের কারণে। আর অনাগ্রহের কারণ হচ্ছে সেখানে গিয়ে অনেকের সমস্যা আছে, কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, এরকম প্রবলেমের কারণে কিন্তু অনেকে আজ যেতে আগ্রহী। যদিও অনেকেই মনে করছেন খুব শিগগিরই বাজারটি খোলা হবে বিশেষ খাতে কাজের জন্য। রিক্যালিব্রেশন প্রোগ্রাম ভিতরে যেমন অনেক এমপ্লয়ার আছে যে তাদের স্কিল ওয়ার্কার প্রয়োজন, অনেক ফ্যাক্টরিতে প্লান্টেশনের লোকের প্রয়োজন, অনেক দেখা গেল ইলিগেল ওয়ার্কার সে তো প্লান্টেশন সেক্টরে তাদেরকে অ্যাবজর্ব করা সম্ভব। তো সেগুলির অনেক অ্যাসেসমেন্ট আছে তাদের, এবং তাদেরও এমপ্লয়ার অ্যাসোসিয়েশনেরও কিছু রিকোয়ারমেন্ট আছে। সব কিছু দেখে আমার মনে হয় এটা একটা স্টপ গ্যাপ, ভেরি অল্প সময়ের জন্য। ইট ক্যান বি 3 to maximum 4 months টাইম, ম্যাক্সিমাম 3 to 4 months টাইম, এবং তখন তারা এটাকে চালু করে দেয়, এবং এরকম কোনো একটা ইঙ্গিত আমরা পেয়েছিও তাদের কাছ থেকে। আর তাই বাজারটি বন্ধ এটি বলছে না অনেক এজেন্সি। একটা ছোটোখাটো বিশৃঙ্খলা সেখানে চলছে এবং কর্মীরা কিছু কর্মীরা সেখানে কাজ না পেয়ে ঘোরাঘুরি করছে। সে কারণের জন্য নতুন সরকার যেটা আসছে সেই সরকার কিন্তু আপাততভাবে এই কর্মী নেওয়াটা স্থগিত করতে যাচ্ছে, এবং এই স্থগিত করার প্রক্রিয়ার অর্থ এটি নয় যে তারা একেবারে কর্মী নেবেন। সম্প্রতি দেশটির কিছু কোম্পানি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী নিয়ে তাদের কাজ দিতে পারছে না, ফলে অবৈধ হচ্ছেন বহু প্রবাসী। other industries. The relaxation ঝুমুর বাড়ি, 71, ঢাকা।